আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে শ্রীকৃষ্ণ মহাভারতের মতো এত ভয়ঙ্কর যুদ্ধ কেন আয়োজন করেছিলেন, যেখানে কত মানুষের প্রাণ গেল, কত সম্পত্তির বিনাশ ঘটলো, কত পরিবার অনাথ হলো, কিন্তু শেষ পর্যন্ত কি ঘটলো? পাণ্ডবরা মহাভারতের যুদ্ধে জিতে মাত্র ৩৫ বছর রাজত্ব করার পরই কলিযুগ শুরু হয়ে গেল। তারপর আবার শুরু হয়ে গেল সেই একই অধর্ম, দুর্বলের ওপর সবলের অত্যাচার, আরও বিভিন্ন ধরনের অন্যায় কার্য। তাহলে এত রক্তপাত, এত ধ্বংসলীলার কি প্রয়োজন ছিল? শ্রীকৃষ্ণ অধর্মকে পুরোপুরি ধ্বংস করার জন্য মহাভারতের যুদ্ধ করেছিলেন, এরকমটা ভাবা ভুল। প্রথমত, ভূমিদেবীর ওপর অত্যধিক অত্যাচারী ক্ষত্রিয়দের ভার হরণ করার জন্য তিনি এই যুদ্ধ করেছিলেন। কারণ এই অত্যধিক অত্যাচারী রাজারা আসলে ছিল অসুর, যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিল। দ্বিতীয়ত, তিনি মহাভারতের যুদ্ধ করেছিলেন এই কারণে, কারণ দাপর যুগের শেষে যে সমস্ত যোদ্ধারা শক্তিশালী দৈবীয় অস্ত্রের ব্যবহার জানতো, তাদেরকে মেরে ফেলার জন্য। কারণ সেই সমস্ত রাজারা বা ক্ষত্রিয়রা যদি কলিযুগে বেঁচে থাকতেন, তাহলে ওই দৈবীয় অস্ত্রের ব্যবহারে বিরাট ধ্বংসলীলা চলত। তৃতীয়ত, তিনি এটা দেখাতে চেয়েছিলেন ইয়াতো ধর্ম তাতো জয়া, অর্থাৎ ধর্ম যেখানে জয় হবে সেখানেই। অধর্মের কাছে যদি সমস্ত শক্তি এবং সম্পত্তি থাকে, তবুও জয় হবে ধর্মেরই। তার বার্তা একদম স্পষ্ট ছিল যে সব যুগেই সঠিক কারণের জন্য যুদ্ধ করাটা জরুরি। পার্ট 2 এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।